একটা বাচ্চা এখানে হলো, হওয়ার পরে একে কোলে করে লিয়া গলের ভিতর যা দুধ দোয়া ওকে লোটা দিয়ে খাওয়া দিছি। আচ্ছা, বদনা করে খাওয়া দিছি। এখন গরু শুয়ে পড়লো, শুয়ে পড়ে শুল দেয়, কেড়ে শুল দেয়। এখন পিছন দিকে চা দেখি যে অর্ধেক বাড়া গেছে। মাশাআল্লাহ। আমি তো শুন করছি যে লাড়ি টাড়ি বাড়া ছিল নাকি। আচ্ছা, পরে দেখি যে না বাছুরের পাও। আচ্ছা, কিছু লাভই হয়। লাভ হয়। হ্যাঁ, মানে গাভী রাখতে হবে, গাবু রাখতে হবে, সারও রাখতে হবে, সারগুলো বিক্রি করা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ একটু আশ্চর্য এবং ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলেও আমরা সচরাচর প্রত্যেকেই কম বেশি কিন্তু জানি ছাগল এবং ভেড়াতে একাধিক বাচ্চা হয়, কিন্তু গরুর যে একাধিক বাচ্চা হয় এই বিষয়টি হয়তো অনেকেরই অজানা। এই অজানা বিষয়টি আজ দেখতে উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ভদ্রখোল পশ্চিমপাড়া গ্রামের আহসান ভাইয়ের গরুর খামারে। দর্শক, আহসান ভাইয়ের একটি গরুতে বাচ্চা দিয়েছে দুটি, আর এই বাচ্চা দুটি কেমন আছে, কোন জাতের বাচ্চা হয়েছে, কোন জাতের গরু থেকে দুটি বাচ্চা একসাথে হলো, বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক। যারা এই ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইবটা করে নিন, আর যারা করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহসান ভাই, ভালো আছেন আপনি? জি, আল্লাহ ভালো রাখছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি, যার কারণে চলে আসছি নতুন কিছু দেখতে। বিশেষ করে আমরা সচরাচর যেটা দেখি যে গরুর সবকে বাচ্চা কিন্তু একটা হয়। হ্যাঁ, একটা হয়। তবে ভেড়া ছাগল এদের বাচ্চা কিন্তু একাধিক বাচ্চা হয়, দুটো হয়, তিনটে হয়। তিনটা হয়। গরুর বাচ্চা একটা স্বাভাবিক, হ্যাঁ। দুটো কিন্তু অস্বাভাবিক। হ্যাঁ। আর এই অস্বাভাবিক ঘটনাটা ঘটছে কিন্তু আপনার কাছে। জি। এই গরুটার বয়স কেমন এখন? গরুটার বয়স 6 দাঁত। 6 দাঁত। বাচ্চা কয়বার দিয়েছে? বাচ্চা দিছে 4টা। 4টা, 4বার বাচ্চা দিয়েছে। হ্যাঁ। এটা কি চতুর্থবারের বাচ্চা? হ্যাঁ। মাশাআল্লাহ, চতুর্থবারে দুটা বাচ্চা পেয়েছে, দুটি সার বাচ্চা। দুটি ষাঁড় বাচ্চা। তো অবাক হয়ে গেছি। একটা বাচ্চা এখানে হলো, হওয়ার পরে একে কোলে করে লিয়া গলের ভিতর যা দুধ দোয়া ওকে লোটা দিয়ে খাওয়া দিছি। আচ্ছা, বদনা করে খাওয়া দিছি। এখন গরু শুয়ে পড়লো, শুয়ে পড়ে শুল দেয়, কেড়ে শুল দেয়। এখন পিছন দিকে চা দেখি যে অর্ধেক বাড়া গেছে। মাশাআল্লাহ। আমি তো শুন করছি যে লাড়ি টাড়ি বাড়া ছিল নাকি। আচ্ছা, পরে দেখি যে না বাছুরের পাও। আচ্ছা, তো ওই পানি শুষি ভেঙে দেয়া ও বাচ্চা বাই করে ফেলাইলাম। আচ্ছা, ফেলা হলে ওকে সুস্থ করলাম, নেকড়া টেকড়া দিয়ে পরিষ্কার করে দিয়া আবার ওকে দুধ খাওয়াইলাম। অমনি উঠিয়া দাঁড়ায় দুইজন 2 মিনিট থেকে খাওয়া শুরু করলো। হ্যাঁ। প্রথমটা হচ্ছে 6টার দিকে, হ্যাঁ, 6টার দিকে। পরেরটা আসলো 7টার দিকে। হ্যাঁ, 7টার দিকে। 7টা, 7:30টার দিকে পরেরটা আসলো। হ্যাঁ। এখান থেকেই তো? হ্যাঁ, এখান থেকেই। মাশাআল্লাহ। গরুটা কোন জাতের? অস্ট্রেলিয়া। অস্ট্রাল। হ্যাঁ, অস্ট্রেলিয়া। অস্ট্রালিয়া। দুধ কতটুকু করে হচ্ছে? দুধ তো সকালে 10 লিটার হয়। সকালে 10 লিটার করে হচ্ছে। হঠাৎ করে আপনার দুটা বাচ্চা পেলেন, জি। এত আনন্দ লাগার কথা, ভালো লাগে? আল্লাহ দিছে, আমি খুব খুশি এবং পাড়ার লোকও খুব খুশি। এর আগে কি এরকম কোনো ঘটনা আপনার চোখে পরিষ্কার না, দেখেছেন? আমি দেখিনি। আপনার সাথে তো ঘটেই নেই বা না। আশেপাশেও দেখেন না, না। আমি দেখিওনি। আমি ফার্স্ট দেখছি, কিন্তু আমার লাইফে আমি ফার্স্ট দেখছি যে দুটো বাচ্চা। ভিডিওতে দেখেছি এক গরুর 3টা বাচ্চা হয়েছে। হ্যাঁ। এই গরুটা যখন আপনার কনসেপ্ট করলো সেই সময় বীজটা কোথা থেকে? 20টা দেখছি হলো আড়ি দিয়ে। সার দিয়ে দেওয়া? হ্যাঁ, সার দিয়ে দেওয়া। অফিস থেকে কোনো বীজ দেওয়া না। গরু যখন কনসেপ্ট করতেছিল তার আগে কোনো ওষুধ টুকি খাওয়ানো ছিল যে এরকম কনসেপ্ট করছে না, কনসেপ্ট করার জন্য কোনো ওষুধ কি ওরা খাওয়ানো ছিল? খালি কিমরির ট্যাবলেট দিছি, আচ্ছা, আর এই ভিটামিন, জি। ক্যালসিয়াম এগুলো খেলেছি। আমরা অনেক সময় দেখি যে গরুগুলো বাচ্চা হচ্ছে না বা ছাগল ভেড়ার যখন হিটে আসে না তখন কিন্তু ওষুধ খাওয়ানো হয় না, হিটে আসার জন্য। না, আবার গরু হিট আসার জন্য কোনো চিকিৎসা দিইনি। চিকিৎসা দেন না। অনেকে মনে করতে পারে কিন্তু যে হয়তো ওষুধ খাওয়ানোর কারণে দুটা বাচ্চা হতে পারে। না, ওষুধ খাওয়াছিলাম আগে। আরো গরু আছে তো, জি। ওই আরেকটা বহন গরু, ওটা ওষুধ খাওয়াছিলাম। এটার দুধ হয় 10 লিটার। 10 লিটার দুধ হয়? এর আগের বিয়ানে 10 লিটার হয়েছে, কিন্তু এবারে তো আল্লাহ 2 বাচ্চা দিল। দোয়ানে তো কষ্ট হবে, ওকে খেলেন লাগবে। মানে এবার তো আর এবার দুধ পান বিক্রি করতে পারছেন না, দুধ নিজে খেতে পারছেন হ্যাঁ, না। দুধ এবার ওরাই 2জন খাবি। আচ্ছা, আচ্ছা। এবার দুধের আশা করা যাচ্ছে না। না, আল্লাহ যে দুধ দেয় না ওরা খাওয়া বাঁচবি। আশা করা যাচ্ছে ওদের ঘাটতি হবে না। না, ওদের ঘাটতি। যতদিন বসি না খাওয়া ধরবি ততদিন ওরা দুধই খাবি। খাবে। হ্যাঁ, বসি খাওয়া ধরলে তখন হয়তো আমাকে যদি একটু বানান যায় জি। খাওয়ার লেগে, তখন থেকে। তাছাড়া তার আগে বানান যায় না। দুটা ষাঁড় বাছুরকে বলদ করাবে না, দুটো ষাঁড়ই রাখা হবে? দুটো সারই রাখবো। দুটো ষাঁড় রাখে। গরু মোট আপনার কতগুলো?
4টো 5টো 6টো 7টো হলো। 7টা হলো গরু, হ্যাঁ। মাশাআল্লাহ। ওই যে আরেকটু বেঁচে তো ওর বাচ্চা। আর গাবি কয়টা আছে আর ষাঁড় কয়টা আছে? ষাঁড় এই দুইটা দেওয়া হলে 4টা। এই দুটোতে 4টা। আর আগের বিয়ে নেওয়া আরিয়া হয়েছে, আর আরেকটু বিয়েছে ওটাও আরিয়া, আবার এই দুটো আল্লাহ আরিয়ে দিছে। মাশাআল্লাহ, মানে ষাঁড় দিয়ে ভরে গেছে। হ্যাঁ, ষাঁড় হলে 4টা আর গাই হলে 3টো। 3টা গাভি। আর ওটার দুধ কতটুকু করে হচ্ছে? ওটার দুধ হচ্ছে হলো 6 লিটার। 6 লিটার। এটারই বাচ্চা তো এটা? হ্যাঁ, এইটারই বাচ্চা। এইটার বাচ্চা আরেকটা আছে বকন, সেটা 1 মাস হলে বলছে। আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই যে গরু পালনের সাথে সম্পৃক্ত হলেন কত বছর আগে, কত বছর গরু পালন করছেন? পূর্বের থেকে বাপ দাদা গরু পালে। আমাকে যখন আলাদা করে দিল আব্বা, তখন একটা গরু দিছিল, ওই গরুর থেকে 7টা গরু ছিল। আচ্ছা। তখন আমি এই যে বাড়ির পাশে এই যে ভুট্টো বলছি, হ্যাঁ, এই জমিটাও কেনার সময় একবার 7টা ধরেই বেঁচে আলাছিলাম। 7টাই বিক্রি করে দিলেন? হ্যাঁ, 7টাই বিক্রি করিয়া এইটা কিনছিলাম। এইটা কিনছিলাম হলো 18,000 টাকা দিয়ে। 18,000 টাকা? হ্যাঁ, ছোট বাচ্চা নিয়ে আসছিলেন? এই 18,000 টাকা দিয়ে বাচ্চা কিনে রাখলাম, আর সবগুলো গরু বিক্রি করে এই জমিটা কিনছিলাম। কিছু ক্যাশ পাতি ছিল, ওগুলোতে কিনে এইটার থেকে এইটা গরু আরও বেশি। এর পেটে আরেকটা বকন আছিল, সেটা বিয়ে ছিল, ওই বাটে একটু সমস্যা ছিল, ওর বেঁচে আছিল। আপনি তো মোটামুটি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। জি। জমি জমা কতটুকু আছে? জমি জমাত খুব একটা নাই, বাপের সম্পত্তি পাচ্ছি হলো বাকি 2 বিঘা। 2 বিঘা। আর আমি 1 বিঘা কিনছি। আচ্ছা। আর এই বিঘা 3 জমি কট ফট রেখে গরু বছর চলি। মাশাআল্লাহ, একদম কৃষি বাড়ি। দর্শক, আমরা যে বাসায় দাঁড়িয়ে আছি এটা তো পুরো একটা কৃষি বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সরিষা তুলে সরিষা কিন্তু এই যে মেলে দেওয়া, রোদে শুকাতে দেওয়া, একটা সরিষা বের করা হচ্ছে। মাগি সরিষা। হ্যাঁ, এটা মাগি সরিষা আর ডুবি সরিষা আগে বুনছিলাম, সেগুলা আগে লসি ওটা বিক্রি করে ফেলাছি। মাশাআল্লাহ, এই যে গরু মোটামুটি 7টা হলো। হ্যাঁ, 7টা। আমরা যদি একটু জানতে চাই কি ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন এদেরকে? খাবার খাওয়াই গম বসি, ফেসারি বসি, অ্যাঙ্কার বসি, খোল, আর এই ধান মাঙ্গা খাই, ওই গুঁড়ো খিলেই আর খোল খিলেই। খোল। হ্যাঁ, আর সাথে খড় তো দেখতে পাচ্ছি। ঘাস, ভুট্টো বুনি, ওই ভুট্টো খিলেই। এই যে ঘাস বুনছি, ঘাস খিলেই। হ্যাঁ, জাম্বু ঘাসও লাগানো আছে, এই যে ভুট্টো বুনছি একটা জমি। ঘাস কয়বেলা কিভাবে দিচ্ছেন মোটামুটি? ঘাস এই সকাল বিকেল। সকাল আর বিকেল। হ্যাঁ। আর দুপুরে খড়? না, ওই 4 ধরে ঘাস দেই আর 4 খের দিই। আচ্ছা, মিশিয়ে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ঘাস কেটে দিতে আমানি দিচ্ছেন? আমানি দিয়ে ডেলিভারি খাওয়া লাগে। আমানি খেয়ে ফেলছেন? হ্যাঁ, আমানি খাওয়া লাগে। মাশাআল্লাহ, গরু পালন করছেন দীর্ঘদিন ধরে। অনেকেই বলে কিন্তু গরু পালনের লস। না, লস নেই, গরু পালনের লস নেই। লস নেই? না। আপনি বলছেন? আমি বলছি গরু পালনের লস নেই। অনেকেই কিন্তু ঝরে পড়েছে, আমি দেখছি যে অনেকেই। খাদ্যের দাম বেশি তো। জি জি জি। খাদ্যের দাম বেশি, তবে গাভী গরু আর ষাঁড় গরু থাকলে না ওরা ঘাটতি হয় না, কিছু লাভই হয়। লাভ হয়? হ্যাঁ। মানে গাভী রাখতে হবে? গাভু রাখতে হবে, ষাঁড়ও রাখতে হবে। ষাঁড়গুলো বিক্রি করা যায়। আর গাভী থেকে বাচ্চা? গাভীর থেকে বাচ্চা হয়, ওই দুধের থেকে ওগুলোর সাথে খায়া। আচ্ছা। ওই দুধ বিক্রি করার টাকা দিয়ে ওগুলো মানুষ হয়ে যায়। খরচটা ওখান থেকে পোষাচ্ছেন। আর পাশাপাশি ষাঁড়টা বিক্রি করছেন? হ্যাঁ, ষাঁড়টা বিক্রি করলে ওইটা আমার দানি হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ওখানে ষাঁড়ে একটা বড় অঙ্কের টাকা কিন্তু এখানে প্রতি বছর যোগ হচ্ছে। এই যে কিছুদিন আগেও একটা 1.5 লাখ টাকা বেচছি। মাশাআল্লাহ। যদি লস হতো তাহলে কিন্তু আপনি এত বছর টিকে থাকতে পারতেন না। এবং এখন যে আপনার 7টা গরুর খরচ তো অনেক। হ্যাঁ, অনেক খরচ। এই গরু পালন নিয়ে ভবিষ্যতে কোন পরিকল্পনা আছে কিনা? গরুর নিয়ে তো পরিকল্পনা মনের মধ্যে আছে। গরুর ফার্ম করব, ভালো করে ঘর দিয়া গোড়াটো পাকা করে। আচ্ছা। 2 পাশে গরু বেঁধে রাখবো। জি। ফ্যান জ্বলবে উপরে। জি। খুব সুন্দর লাগবে। মাশাআল্লাহ। যারা নতুন দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। মাঠ ঘেঁষা বাড়ি, খুবই চমৎকার কৃষি একটা বাড়ি। ভালো লাগলো সবকিছু মিলে। আপনার এই গরু পালন সাথে সাথে আপনার কৃষি জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের আহসান ভাইয়ের গরুর খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।